হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা করব নবম শ্রেণীর কোষে দেখি 20-র 7 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো। এই 7 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই এখানে এই 7 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 4টে অঙ্ক তোমরা খুব ভালোভাবে দেখো। এখানে আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক দেখো, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। প্রথমে আসছি, দেখো 7-এর অঙ্কটা। 7-এরটা কী আছে দেখো, এ বি সি বিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে 3, 4, -4, 3, 8, -6। তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং এ বিন্দু থেকে বি সি বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরো এইটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ। এই এ বি সি ত্রিভুজের তিনটে বিন্দুর স্থানাঙ্ক বলা আছে। এ বিন্দুর স্থানাঙ্ক বলা আছে হচ্ছে 3, 4, বি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে -4, 3, আর সি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 8, -6। এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক বলা আছে। তাহলে একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে লিখব, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডিউলাস অফ, আমাদের ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এইটার মট। এইটা আমাদের ক্ষেত্রফলের সূত্র ছিল। অর্থাৎ প্রথমে হচ্ছে ভুজগুলো আমরা লিখে নেব। প্রথমে যদি এইটাকে x1 ধরো, তাহলে এইটা এই তিনটে ভুজ প্রথমে আমরা লিখে নিই। তাহলে হচ্ছে 3 ইন্টু প্লাস -4 ইন্টু প্লাস 8 ইন্টু তার মট। এখন হচ্ছে দেখো y2 মাইনাস y1, আমরা এইটাকে x1 ধরেছিলাম, তাহলে y2 হচ্ছে এইটা, তাহলে 3 মাইনাস অফ -6 এইটা, তাহলে 3 মাইনাস অফ -6 মানে আলটিমেট +6, তারপর এইটা মাইনাস এটা অর্থাৎ -6 -4, তাহলে -6 -4, তারপর 4 -3, তাহলে 4 -3। এইটা হয়ে গেল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তোমরা এই সূত্র লিখতে পারো, আর না লিখে ডাইরেক্ট এইভাবেও করতে পারো। সমান হাফ ইন্টু মডিউলাস অফ 3 ইন্টু 3 আর 6 যোগ করলে হচ্ছে 6 3 9 প্লাস -4 ইন্টু -6 -4 যোগ করলে হচ্ছে -10 প্লাস 8 ইন্টু 4 থেকে 3 গেলে হচ্ছে 1, তার মডিউলাস সমান হাফ ইন্টু 9 3 27, এটা মাইনাস মাইনাসে প্লাস 10 4 40 প্লাস 8 1 8, এইটা সমান হচ্ছে হাফ ইন্টু 27 40 আর 8 তিনটে যোগ করতে হবে, 7 14 15, 1 4 2 6 1 7 75 সমান হচ্ছে 75, মানে হচ্ছে মোট 75, মানে আলটিমেট বাইরে আসলে 75 থাকবে। তাহলে 75/2 এত বর্গ একক হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এইটাকে যদি তোমরা দশমিকে ভাঙো, তাহলে হচ্ছে 75কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6, 1 5 15, 2 7 14, 0.0 2 5 10 এত বর্গ একক। এইটা তোমরা এটাও অ্যান্সার রেখে দিতে পারো, আর যদি দশমিকে ভাঙো এটা অ্যান্সার পাবে, তাহলে এটাও রেখে দিলে তোমাদের হবে, কোনো সমস্যা নেই। এখন দ্বিতীয় অংশ কি বলেছে? এটা তো প্রথম অংশ ছিল, প্রথম অংশ কাজ হয়ে গেল। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে বলেছিল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হয়ে গেছে। এখন দ্বিতীয় অংশ কি আছে? দ্বিতীয় অংশ হচ্ছে বলা আছে যে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর যে লম্ব যদি টানো, সেই লম্বের দৈর্ঘ্যটা কত। এ বিন্দু থেকে যেহেতু বিসি বাহুর ওপর লম্ব টানো, অর্থাৎ এইটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি হবে। এইটার নাম যদি আমরা ডি দিয়ে দিই, তাহলে এখন আমাদের এডির মান বের করতে হবে বা এডির দৈর্ঘ্য বের করতে হবে। দেখো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কী শিখলাম? যে তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কী হয় সেটা আমরা শিখলাম। এর আগে তোমরা পরিমিতিতে শিখেছিলে যে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রে আমরা বের করি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রে আমরা বের করি। যদি ত্রিভুজের ভূমি বিসিকে ভূমি ধরো, তাহলে উচ্চতা হবে তার বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই বাহুর ওপর লম্ব যেটা, অর্থাৎ এডি এখানে। তাহলে বিসিকে ভূমি আর এডিকে উচ্চতা ধরে আমরা আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে
হাফ ইন্টু বিসি ইন্টু এডি, এইটা হয়ে যাবে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুরও স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বি বিন্দু এবং সি বিন্দু যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বিসির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে বিসির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, বিসির দৈর্ঘ্য হচ্ছে √ সূত্র কি, এটা যদি x1 y1 হয় আর এটা যদি x2 y2 হয়, তাহলে সূত্রটা ছিল x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে এই সূত্রের সাহায্যে বিসির দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে x1 বলতে এইটাকে x1 বলছি, এইটা y1 বলছি, আর এটা x2 এটা y2 বলছি। তাহলে এখানে হচ্ছে এইটা x1 এইটা y1, অর্থাৎ -4 -8 তার হোল স্কোয়ার, পুরোটার উপর রুট তো আছে, প্লাস y1 বলতে এখানে 3 আর এখানে -6, তাহলে 3 -6 মানে +6 তার হোল স্কোয়ার, এইটা সমান হচ্ছে √ কত হচ্ছে -4 -8 মানে হচ্ছে -12 তার হোল স্কোয়ার প্লাস 6 3 9 9 স্কোয়ার। এখন দেখো √ 12 স্কোয়ার মানে হচ্ছে 144, আর মাইনাসের বর্গ মানে আলটিমেট প্লাস হয়ে যাবে, প্লাস 9 81, এইটা সমান √ 144 আর 81 যোগ করলে হচ্ছে 225, আর 225-এর বর্গমূল হচ্ছে 15। তাহলে বিসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 15। এখন তাহলে এই এবিসি ত্রিভুজের এই সূত্রের সাহায্যে আমরা ক্ষেত্রফলটা বের করি, এই সূত্রের সাহায্যে। তাহলে লিখব এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি ইন্টু এডি, এইটা হচ্ছে ক্ষেত্রফল, সমান হাফ ইন্টু বিসির মান হচ্ছে কত বের হলো 15 ইন্টু এডি, এত বর্গ একক। এখন দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে আমরা এই 3টে শীর্ষবিন্দুর সাহায্যে যখন বের করেছিলাম তখন হচ্ছে 75-এর 2 বেরিয়েছিল, আবার যখন এই ভূমি ইন্টু উচ্চতা করে বের করছি তখন হচ্ছে এই ক্ষেত্রফলটা বেরোচ্ছে। এখন দেখো এই এবিসি ত্রিভুজটা তো একই ত্রিভুজ, কারণ এই এবিসি ত্রিভুজের এই 3টি শীর্ষবিন্দুর সাহায্যে তার ক্ষেত্রফল বের করলে যা হবে, তার বাহুগুলোর দৈর্ঘ্যের সাহায্যে ক্ষেত্রফল বের করলেও ঠিক একই হবে, কারণ এই ত্রিভুজটা একই জায়গা দখল করে নিয়ে আছে। তার যে কোনো পদ্ধতির সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করি না কেন, তার ক্ষেত্রফল সর্বদা একই হবে। অর্থাৎ এই পদ্ধতিতে যে ক্ষেত্রফল বের করলাম সেটার মান আর আগে যে ক্ষেত্রফল বের করলাম সেটার মান দুটোই একই হবে। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে এই ক্ষেত্রফলটা সমান এইটা। তাহলে তার জন্য একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। তাহলে এখন আমরা লিখব প্রশ্নানুসারে, এর ঠিক পরে লিখব প্রশ্নানুসারে হাফ ইন্টু 15 ইন্টু এডি, এইটা ইকালস টু হচ্ছে 75/2, এইটা কারণ দুটো ক্ষেত্রফল দুভাবে যে আমরা ক্ষেত্রফল বের করলাম সেই দুটো ক্ষেত্রফলই একই হবে, কারণ ত্রিভুজটা তো একই জায়গা দখল করে আছে। আমরা যে পাশ দিয়েই ক্ষেত্রফল বের করি না কেন তার ক্ষেত্রফল সর্বদাই একই হবে। তাহলে এইটা ইমপ্লাই করছে, দেখো এই হাফটা ওপাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে আর 15টা ওপাশে উপরে আছে, ওপাশে গেলে নিচে হয়ে যাবে। তাহলে এডি ইকালস টু হচ্ছে 75-এর 2 ইন্টু 1-এর 2টা ওপাশে গেলে 2-এর 1 ইন্টু 15 আছে 1-এর 15 হয়ে যাবে ওটা। তাহলে 2 2 কেটে গেল, 15 5 75, তাহলে এডি ইকালস টু হয়ে গেল 5। তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর যদি লম্ব টানা হয় সেই লম্বের দৈর্ঘ্য হবে 5 একক। অর্থাৎ এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য সমান 5 একক, এটাই অ্যান্সার। ব্যাস এটাই হচ্ছে। এরপরে ঠিক এই পার্টটা করতে হবে, এখানে বোর্ডে জায়গা কম ছিল বলে আমরা একটু ক্লিয়ার করে করলাম। দেখো এখন আসছি, দেখো 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা কী আছে, এ বি সি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2 5 এবং ত্রিভুজটির ভরকেন্দ্র দেওয়া আছে -2 1 হলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। দেখো এই 8-এর অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলা আছে একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, একটা ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজের এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু, 3টে শীর্ষবিন্দু এইটা।
এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, 5, এইটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আর ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -2, 1। এর আগে আমাদের জানতে হবে ভর কেন্দ্রটা কি। তো তোমরা এর আগেই উপপাদ্য যখন করেছিলে, যে সমবিন্দু সংক্রান্ত যে 4টি উপপাদ্য করেছিলে, তার মধ্যে একটা উপপাদ্য পেয়েছিলে যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, অর্থাৎ ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকেই আমরা বলি ভর কেন্দ্র। ত্রিভুজের মধ্যমা কী হবে, যে এই এ বিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশকে বলি একটা মধ্যমা। আবার বি বিন্দু থেকে তার বিপরীত বাহু মানে এসির মধ্যবিন্দু যোগ করে দিলে একটা মধ্যমা পাবো। আবার সি বিন্দু থেকে এ বির মধ্যবিন্দু যোগ করে দিলে আবার একটা মধ্যমা পাবো। এই 3টে মধ্যমা একটা বিন্দু দিয়ে যাবে এবং সেই বিন্দুটাই হচ্ছে ভরকেন্দ্র। অর্থাৎ এখানে যদি এই বিসির মধ্যবিন্দু ডি দিই তাহলে এ ডি হচ্ছে একটা মধ্যমা। আবার এসির মধ্যবিন্দু যদি ই হয় তাহলে বিই এটা একটা মধ্যমা। আবার এ বির মধ্যবিন্দু যদি এফ হয় তাহলে সি আর এফ যোগ করে দিলে এটাও একটা মধ্যমা। আর এই 3টে মধ্যমা যে বিন্দু দিয়ে যাচ্ছে এরা সবসময় একটা বিন্দু দিয়ে যাবে এবং সেই বিন্দুটাকেই বলছি আমরা ভর কেন্দ্র। অর্থাৎ এইটা হচ্ছে এখানে ভর কেন্দ্র। এইটার নাম যদি আমরা জি দিয়ে দিই তাহলে একটা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আর একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। বের করতে হবে আমাদের পিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এখানে ডি বিন্দু স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। তাহলে এখন এই এডিটাকে যদি আমরা একটু কেটে বাইরে বের করে নিই, অর্থাৎ এখানে শুধু এডি মধ্যমাটাকে যদি আমরা অঙ্কন করি, এইটাকে এ দিলাম, এইটাকে ডি দিলাম, আর এর মাঝে একটা বিন্দু আছে জি, তাহলে এইটা ধরো জি বিন্দু। এখন তোমরা জানো যে ভর কেন্দ্র মধ্যমাটাকে, প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, এইটা জানো। এখন এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2, 5, আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। যদি ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা এইচকে ধরে নিই তাহলে দেখো দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই দুটি বিন্দু সংযোগ সরলরেখাংশকে জি বিন্দুটা হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে আমরা লিখব, যেহেতু জি বিন্দুটি অর্থাৎ ভর কেন্দ্রটি এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, অতএব জি বিন্দুর স্থানাঙ্ক হলো এখন দেখো এই এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয় আর ডি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয় তাহলে এই জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, এইটা যদি m:n হতো তাহলে এই জি বিন্দুর স্থানাঙ্ক হতো mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এইটা কমা দিয়ে my2 প্লাস ny1 বাই m প্লাস n, এইটা হচ্ছে ওই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, অর্থাৎ এর আগের স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার 19 নম্বর চ্যাপ্টারে তোমরা শিখেছো। তাহলে এখানে x1 y1 অর্থাৎ এখানে হচ্ছে 2, 5, এই বিন্দুটা হচ্ছে x1 y1 আর এইচকে বিন্দুটাকে x2 y2 ধরেছি। তাহলে এখন এখানে m n এর জায়গায় হচ্ছে 2:1 আছে। তাহলে আমরা এই জি বিন্দুর স্থানাঙ্ক পাবো 2h, মানে দূরেরগুলো সবসময় আমরা নেব। দেখো m যখন নিচ্ছিলাম তখন x2 নিচ্ছিলাম, n যখন নিচ্ছিলাম তখন এই x1 নিচ্ছিলাম, দূরেরগুলো নিচ্ছিলাম। তাহলে এখানে 2 যখন নিচ্ছি তার দূরের ভুজ হচ্ছে h, তাহলে 2 × h প্লাস 1 × 2, অর্থাৎ 1 যখন নেব তখন দূরের ভুজ হচ্ছে 2, তাহলে 1 × 2 বাই অনুপাত দুটোর যোগফল 2 + 1 কমা দিয়ে এবারে কোটির কাজ। দেখো 2 যখন নিচ্ছি কোটি আসবে k, তাহলে 2 × k প্লাস 1 যখন নেব তার দূরের কোটি 5, তাহলে 1 × 5 বাই 2 + 1, এইটা হয়ে গেল জি বিন্দুর স্থানাঙ্ক। তোমরা এখানে এরকম ডাইরেক্ট লিখে দেবে, ছবি এঁকে ডাইরেক্ট লিখে দেবে, হয়ে যাবে। এখানে x1 y1 বা m:n এগুলো লেখার দরকার নেই, এখানে বোঝার জন্য এটা বললাম। তাহলে এইটাকে একটু সরল করি,
তাহলে এটা হচ্ছে 2h প্লাস 2/3 আর এটা হচ্ছে 2k প্লাস 5/3, এইটা হচ্ছে জি বিন্দু স্থানাঙ্ক। এখন আমাদের প্রশ্নে বলে দিয়েছে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2 1, এইটা আমাদের বলে দিয়েছে। হ্যাঁ, -2 1, ঠিক আছে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু আসলে একই বিন্দু, তাহলে আমরা লিখব অতএব প্রশ্নানুসারে 2h প্লাস 2/3, 2k প্লাস 5/3 এইটা সমান হচ্ছে -2, 1। এখন দুটো বিন্দু সমান, এই বিন্দু এবং এই বিন্দু সমান, অর্থাৎ এই বিন্দুর ভুজ আর এই বিন্দুর ভুজ সমান হবে। অতএব 2h প্লাস 2/3 ইকালস টু -2, আর একটা পাবো 2k, কোটিগুলো সমান হবে 2k প্লাস 5/3 ইকালস টু 1। তাহলে এইটা সমাধান করলে হচ্ছে h পেয়ে যাব। দ্যাট ইমপ্লাই 2h প্লাস 2 ইকালস টু, কোনাগুনি গুণ করে দাও, তাহলে নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে এটা গুণ করলে এইটা, 3-র সঙ্গে -2 গুণ করলে -6। দ্যাট ইমপ্লাই 2h ইকালস টু -6 -2, দ্যাট ইমপ্লাই 2h ইকালস টু -8, আর দ্যাট ইমপ্লাই h ইকালস টু, দ্যাট ইমপ্লাই h ইকালস টু হচ্ছে -8/2 অর্থাৎ -4। এইচের মান -4 পেলাম। আর এইটাকে একটু সমাধান করি, তাহলে 2k প্লাস 5 ইকালস টু 3, দ্যাট ইমপ্লাই 2k ইকালস টু 3 - 5, দ্যাট ইমপ্লাই 2k ইকালস টু -2, দ্যাট ইমপ্লাই k ইকালস টু -2/2 সমান হচ্ছে -1। তার মানে এখানে h এর মান পেলাম -4 আর k এর মান পেলাম -1। অতএব নির্ণয় বিন্দুটি হলো -4, -1, এটাই অ্যান্সার। অর্থাৎ নির্ণয় বিন্দু বলতে বিসির মধ্যবিন্দুটা, মধ্যবিন্দু হয়ে গেল এই যে -4, -1। দেখো খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষায় তোমাদের আসার মতো একটা অঙ্ক। এখানে দুটো জিনিস আমাদের কাজে লাগলো, একটা হচ্ছে ভরকেন্দ্র কি, ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেটা ভরকেন্দ্র, আর ভরকেন্দ্র সবসময় যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে ছেদ করে, অন্তর্বিভক্ত করে, সেইটা আমাদের এখানে কাজে লাগলো। ব্যাস। এবার আসি, দেখো 9-এর অঙ্কটা কি আছে। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4 - 3 - 5 2 এবং xy। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূলবিন্দু হয় তাহলে x ও y এর মান নির্ণয় করি। দেখো একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থাকলে তার ভরকেন্দ্র কি হয় আমরা একটু দেখে নিই। একটা ত্রিভুজ, ধরো এইটা ABC একটা ত্রিভুজ, এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, সি বিন্দুর স্থানাঙ্ক যদি x3 y3 হয়, তাহলে এই ABC ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেটাই তো ভরকেন্দ্র, আর সেই ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যায়, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যায়, এইটা হচ্ছে ভরকেন্দ্র। এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় ভুজ তিনটির যোগফল বাই 3, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3/3, আর কোটি তিনটের যোগফল বাই 3, অর্থাৎ y1 প্লাস y2 প্লাস y3/3। এইটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এইটা তোমরা নোট আকারে লিখে নিতে পারো। ABC ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যদি এইগুলো হয় তাহলে তার ভরকেন্দ্র হবে ভুজ তিনটির যোগফল বাই 3, কমা দিয়ে কোটি তিনটির যোগফল বাই 3। স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 4 - 3 একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -5 2, আর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x, y। এই তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো এইটা হচ্ছে এ বিন্দু, এইটা ধরো বি বিন্দু, আর এইটা ধরো সি বিন্দু। এই তিনটে বিন্দু দেওয়া আছে। তাহলে সামনে লিখব যে ধরি ABC এইটা, তাহলে অতএব ত্রিভুজ ABC এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক হলো ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। এইটা স্থানাঙ্ক সবসময় প্রথম বন্ধনীর মধ্যে থাকবে, সমান। এখানে x1 বলতে এইটা হচ্ছে x1, এইটা y1,
এখানে হচ্ছে x2, এইটা y2, এখানে এইটা x3, এইটা y3, তাহলে x1 প্লাস x2 প্লাস x3, অর্থাৎ ভুজ তিনটি যোগ করে দেব, অর্থাৎ 4 প্লাস -5 প্লাস x, এই তিনটের যোগ বাই 3 কমা দিয়ে -3 প্লাস 2 প্লাস y, -3 প্লাস 2 প্লাস y, এইটা বাই 3, এইটা হয়ে গেল এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ABC ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, সমান 4 - 5 প্লাস x বাই 3, তারপর হচ্ছে -3 প্লাস 2 প্লাস y বাই 3, এইটা সমান হচ্ছে 4 থেকে 5 গেলে হচ্ছে -1 প্লাস x বাই 3, আর এটা হচ্ছে -1 প্লাস y বাই 3, এইটা। এখন আমাদের বইতে দেওয়া আছে যে ভরকেন্দ্র হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0 0, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু 0 0 আর আমাদের এখানে ভরকেন্দ্র এইটা বেরিয়েছে, তাহলে দুটো সমান হবে। তাহলে প্রশ্নানুসারে লিখব -1 প্লাস x বাই 3 কমা দিয়ে -1 প্লাস y বাই 3, এইটা ইকুয়ালস টু হচ্ছে 0, 0। এখন দুটো বিন্দু সমান, দুটো বিন্দু সমান মানে এই বিন্দুর ভুজ আর এই বিন্দুর ভুজ একই হবে, সমান হবে, আর এই বিন্দুর কোটি আর এই বিন্দুর কোটি একই হবে, অর্থাৎ এই জিনিসটা সমান 0 আর এই কোটিটা সমান 0। তাহলে এখানে লিখব অতএব -1 প্লাস x বাই 3 ইকালস টু 0, আর একটা হচ্ছে -1 প্লাস y বাই 3 ইকালস টু 0। তাহলে এইটাকে কোনাকুনি গুণ করলে 0 আছে মানে 0/1, তাহলে এইটা উপরের সঙ্গে এই নিচের কোনাকুনি গুণ করলে হচ্ছে -1 প্লাস x ইকালস টু 3-এর সঙ্গে 0 গুণ করলে 0, দ্যাট ইমপ্লাই এই -1টা উপাশে গেলে +1 হয়ে যাবে, x ইকালস টু 1, আর 0-এর সঙ্গে 1 যোগ করলে তো 1ই হবে। এপাশেও ঠিক একইভাবে -1 প্লাস y ইকালস টু 0, দ্যাট ইমপ্লাই y ইকালস টু 1, তাহলে x এর মান পেলাম 1 এবং y এর মানও পেলাম 1, অতএব x ইকালস টু 1, y ইকালস টু 1, এটাই হয়ে গেল অ্যান্সার। এখন আসি দেখো 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা কি আছে, ABC একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে দেয়া আছে। এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -1 5, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3 1, সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 5 7, আর বলেছে DEF যথাক্রমে BC CA এবং AB বাহুর মধ্যবিন্দু। তাহলে DEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে ত্রিভুজ ABC সমান 4 ইন্টু ত্রিভুজ DEF। তাহলে এখানে একটা ত্রিভুজ ABC একটা দেয়া আছে, ধরো এইটা হচ্ছে ABC একটা ত্রিভুজ, ABC এই একটা ত্রিভুজ দেয়া আছে। এই ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক এখানে বলা আছে -1, 5, বি বিন্দুর স্থানাঙ্ক এখানে বলা আছে 3 1, সি বিন্দুর স্থানাঙ্ক এখানে বলা আছে 5 7, এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক বলা আছে। আর বলা আছে কি যে ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু ডি, আর এসির মধ্যবিন্দু হচ্ছে ই, আর এবির মধ্যবিন্দু হচ্ছে এফ, এই তিনটে বলা আছে। এখন আমাদের বের করতে হবে DEF, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। দেখো এই DEF তিনটে বিন্দু যোগ করে দিলে একটা ত্রিভুজ পাচ্ছি। এই যে ত্রিভুজটা ভেতরের যে ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তার যদি 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা যদি কোনোভাবে পেয়ে যাই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেটা আমরা পারবো। এখন তাহলে আমাদের এই DEF এই 3টে বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। এখন দেখো ডি বিন্দুটা বলেছে বিসির মধ্যবিন্দু, আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করতে হয় সেটা আমরা জানি। ধরো এই একটা সরলরেখাংশ, এই সরলরেখাংশের এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয় আর এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2 হয়, তাহলে এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয়ে যায় x1 প্লাস x2 বাই 2 কমা দিয়ে y1 প্লাস y2 বাই 2, এইটা হয়ে যায় এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ভুজ দুটোর যোগফল বাই 2, কোটি দুটোর যোগফল বাই 2, এইটা। দেখো এখানে বলেছে ডি বিন্দুটা বি এবং সি এই বাহুর মধ্যবিন্দু, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক জানি আবার সি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখব যে ডি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান 3 + 5/2
কমা দিয়ে 1+7/2, এইটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এইটাকে একটু সিম্পলিফাই করলে হচ্ছে এটা হচ্ছে 5 3 8/2 আর এটা হচ্ছে এটাও 8/2 সমান হচ্ছে 4,4। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 4,4, এইটা ডি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক একইভাবে ইটা হচ্ছে এসির মধ্যবিন্দু, আবার এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে লিখব ই বিন্দুর স্থানাঙ্ক সমান ভুজ দুটোর যোগফল অর্থাৎ -1 + 5 -1 + 5/2 কমা দিয়ে 5 + 7/2 সমান 5 থেকে -1 বাদ দিলে 4/2 কমা হচ্ছে 7 5 12/2, এইটা সমান হচ্ছে 2 আর এটা কেটে দিলে 6। আবার এফ বিন্দুর স্থানাঙ্ক একইভাবে পেয়ে যাব। এফ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো? এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর এফটা হচ্ছে এ বির মধ্যবিন্দু। তাহলে এই ভুজ প্লাস এই ভুজ/2, এই কোটি প্লাস এই কোটি/2, অর্থাৎ -1 + 3/2, 5 + 1/2, এইটা করলে এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। সমান এইটা হচ্ছে -1 + 3 হচ্ছে 2/2 আর এটা হচ্ছে 6/2, অর্থাৎ 2/2 মানে 1 আর 6/2 মানে 3, 1 3। তাহলে এই বিন্দুটা হয়ে গেল 1 3, এই বিন্দুটা হয়ে গেল 2 6, এইটা হয়ে গেল। এখন দেখো তাহলে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা খুব সহজে পেয়ে যাব, কারণ ডিইএফ ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। তাহলে লিখব অতএব ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান, দেখো কিভাবে আমরা ডাইরেক্ট করব, হাফ ইন্টু মডিউলাস অফ, প্রথমে আমরা বলেছিলাম ভুজগুলো লিখে নিতে, তাহলে 4 2 আর 1 এই তিনটে ভুজ আমরা প্রথমে লিখে নিই। তাহলে 4 ইন্টু প্লাস 2 ইন্টু প্লাস 1 ইন্টু, এইটা তার মডিউলাস। এখন দেখো 4 এইটা নিয়েছি, তার মানে এইখান থেকে শুরু হবে 6 - 3, 6 - 3, তারপর 3 - 4, 3 - 4, আবার 4 - 6, 4 - 6, এইটা সমান হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 6 থেকে 3 গেলে 3 প্লাস 2 ইন্টু 3 থেকে 4 গেলে -1 প্লাস 1 ইন্টু 4 থেকে 6 গেলে -2, এইটা সমান হচ্ছে হাফ ইন্টু 4 3 12 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 2 1 2 প্লাস এটাও প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে 2 1 2, এইটা সমান হচ্ছে হাফ ইন্টু 12, এই দুটো সাইন একই, তাহলে -2 - 2 মানে -4 সমান হাফ ইন্টু মডিউলাস অফ 12 থেকে 4 গেলে হচ্ছে 8 সমান হাফ ইন্টু 8, মডিউলাসের ভিতরে প্লাস সাইন আছে মানে আলটিমেট 8ই হবে, -8 থাকলেও 8 হতো। তাহলে 2 4 8 সমান 4 বর্গ একক। এটা হয়ে গেল ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল বা প্রথম অংশটা আমাদের হয়ে গেল। এখন আমাদের সেকেন্ড পার্টটা বের করতে হবে, অর্থাৎ এখন আমাদের দেখাতে হবে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4 গুণ এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এখন আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হচ্ছে দেখি। তাহলে এবিসি বিন্দু তিনটি স্থানাঙ্ক যেহেতু দেয়া আছে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক একইভাবে এটা যেরকম বের করেছি ঠিক একইভাবে আমরা বের করব। তাহলে এখন লিখব সেকেন্ড পার্টটা কি হচ্ছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডিউলাস অফ, প্রথমে আমরা বলেছিলাম ভুজগুলো লিখে নিতে, অর্থাৎ x1 ইন্টু x2 ইন্টু x3, অর্থাৎ এখানে যদি আমরা এইটাকে x1 বলি, এইটা x2, এইটা x3, তাহলে হচ্ছে -1 ইন্টু তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু প্লাস 5 ইন্টু এইটা তার মোট সমান হচ্ছে হাফ ইন্টু
-1, আচ্ছা এখানে হচ্ছে কি মানগুলো বসাতে হবে। তাহলে -1 এইটা নিয়েছিলাম প্রথমে x1, তার মানে এইখান থেকে শুরু না হয় তার পরের বিন্দু থেকে শুরু হবে, অর্থাৎ এইখানের কোটিটা থেকে শুরু হবে। 1 - 7, তাহলে 1 - 7 বসে গেল। তারপর 7 - 5, 7 - 5, তারপরে হচ্ছে 5 - 1, 5 - 1, এইটা হয়ে গেল। এখন এইটাকে একটু সিম্পলিফাই করি। এইটা ইন্টু 1 থেকে 7 বাদ দিলে হচ্ছে -6, প্লাস 3 ইন্টু 7 থেকে 5 গেলে 2, প্লাস 5 ইন্টু 5 থেকে 1 গেলে 4, সমান হাফ ইন্টু মাইনাস মাইনাসে প্লাস, 6 × 6, প্লাস 3 × 2 = 6, প্লাস 5 × 4 = 20, এইটা সমান হচ্ছে হাফ মডিউলাস অফ 6 × 12, 12 আর 20 32, সমান হাফ ইন্টু 32 সমান হচ্ছে 16। এখন দেখো এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হচ্ছে 16, আর 16কে আমরা লিখতে পারি সমান 4 × 4, আর সমান 4 গুণ হচ্ছে, দেখো এই 4-এর জায়গায় আমরা কি লিখতে পারবো ত্রিভুজ DEF, কারণ ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল বেরিয়েছিল 4 বর্গ একক। তাহলে আচ্ছা এটা বর্গ একক লিখে দাও, বর্গ একক সমান এত বর্গ একক, সমান এইটা সমান হচ্ছে ত্রিভুজ DEF এইটা। তাহলে আমরা প্রমাণ করলাম যে অতএব আমরা তাহলে ফাইনালি এখানে লিখে দেব যে অতএব ত্রিভুজ ABC সমান হচ্ছে 4 গুণ ত্রিভুজ DEF। এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত।